এসো আমরা কিছু নতুন শিখি। দেখো এই চ্যানেলে কখনোই পশ্চিমবঙ্গের ফুল কাট অফ দেখানো হয় না। যেগুলো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে আমি পোল করেছিলাম, সেখান থেকে সেই কাট অফটা আমি কিন্তু তোমাদেরই কাট অফ ওই ইউটিউব চ্যানেলে আমি প্রোভাইড করে দিয়েছিলাম কি না এরকম করে তোমাদেরই মতামত আসছে, তো এতটি কাট অফ যেতে পারে। দেখো আমি নিজেই এসএসসি জিডির ফিজিক্যাল আর মেডিকেল দিয়েছি, এবং সেখানে যে আমি একটা যে অনুভব করেছি যে কিরকম ছেলেপিলে নম্বর রয়েছে, সেটা কিন্তু আমার অভিজ্ঞতা রয়েছে। আজকে ক্যাটাগরি অনুযায়ী একটা ডাটা এখানে নেওয়া হয়েছে, এমন কোনো ডাটা নেই কি ছাড়া হয়েছে। তোমাদের মানসিকতা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমি একটা কাট আপ এখানে বলে দেব। দেখো যদি আমি ডাটার কথা বলি, ইডব্লিউএস, এসটি, এসসি, এসটি, ওবিসি আর জেনারেল, পুরো ডাটা এখানে নেওয়া হয়েছে 2022-এর। এবং যদি অ্যাপ্লাইয়ের কথা বলো, 2022-এ কতটি ভ্যাকেন্সি ছিল, 2021-এ কতটা ভ্যাকেন্সি ছিল, 2022-এ কত ছিল, 2023-24-এ কতটা ছিল, সমস্ত ডাটা রয়েছে। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি 2021-এর কথা বলি তো এতটা 25,000 প্লাস ছিল। 2022-এর যদি কথা বলি 50,000 প্লাস ছিল। আর 2022-24-এর যদি কথা বলি 46,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। এবার যদি অ্যাপ্লাই এর কথা বলি 2022-এর, তো এটা ভ্যাকেন্সি রয়েছে, দেখো ভ্যাকেন্সি রয়েছে 2024-এ 46,000 ভ্যাকেন্সি রয়েছে এটা। আর যদি আমি ফর্ম ফিল আপের কথা বলি, 54 লাখ এখানে ফর্ম ফিল আপ হয়েছিল, এখানে 47 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। আর ফিজিক্যালে ডেকেছিল 3,70,000 ছেলেকে, আর এখানে ডেকেছিল 3,10,000 প্লাস ছেলেকে ফিজিক্যালের জন্য ডেকেছিল 2024-এ। আশা করি এই ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেছো। যারা এক্সাম দিতে গেছো, বা আমি নিজেও এক্সাম দিয়েছি এটা, সেহেতু আমি বুঝেছি কি এবারকার সবার থেকে প্রশ্ন যে ইজি লেভেলের হয়েছিল, সেই জন্য কাট অফ বাড়ার চান্স কিন্তু অনেকটাই রয়েছে। আরো একটা পয়েন্ট ছিল কি, ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রথম এবার কিন্তু বাংলাতে এক্সাম হয়েছিল। 2022-এর আমি ফুল এটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফিজিক্যালের কাট অফের যদি কথা বলি, 2022-এর এটা পুরো ফিজিক্যালের কাট অফ আছে। ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, পুরো কাট অফ 2022-এর ফিজিক্যালের আছে। আর ফাইনাল সিলেকশন কততে হয়েছিল সেটাও কিন্তু এখানে পুরোটা দেওয়া রয়েছে 2022-এর। এটা আমার নিজের হাতে পুরোপুরি কমপ্লিটলি তৈরি হয়েছে। আর যদি ইনক্রিজের কথা বলি, দেখো এটা ফিজিক্যালের কাট অফ, এটা ফাইনাল সিলেকশনের কাট অফ। দেখো এখান থেকে যদি ইনক্রিজের দেখো, জিরো, মানে সামথিং জিরো, একেবারে জিরো হয়েছে ইনক্রিজ। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস তো ক্লিয়ার, ইডব্লিউএস এর থেকে আমি বুঝালাম কি একদম জিরো কাট আপ গেছে 2022-এর। এবার আমি আসি 2022-এ যদি জিরো কাট আপ যায়, 2025-এ এক্সপেক্টেড কাট আপ কি হতে পারে। এবার আমি সমস্ত কিছু ডাটা দেখালাম, কতটি অ্যাপ্লাই হয়েছে, কতটা 2022-এ কতটা অ্যাপ্লাই হয়েছিল, 2024-এ কতটা অ্যাপ্লাই হয়েছিল, 2022-এ কতটা ছেলেকে ফিজিক্যালের জন্য ডেকেছিল, 2024-এ ফিজিক্যালের জন্য কতটা ডেকেছিল, আমি সমস্ত কিছু ক্লিয়ার করলাম। আর যেহেতু আমি নিজে এক্সাম দিতে গেছিলাম, সেখানে আমি বললাম কি কি রকমের প্রশ্ন লেভেল হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে দেখবা কি সবচেয়ে এবার বাংলাতে প্রশ্ন হয়েছিল, একদম অনেকটা ইজিও প্রশ্ন হয়েছিল। তো এবার ছেলেগুলো ভালো নম্বর পেয়েছে। যখন আমি ফিজিক্যাল মেডিকেলে যাই, সেখানে আমি দেখি বেশিরভাগ ছেলের নম্বর 95-এর ওপরে আছে। 100-র ওপরে বেশিরভাগ, মানে বেশি 80% বলতে পারো, 70% ছেলের কিন্তু 95-এর ওপরে ছিল নম্বর। ক্লিয়ার? এবার দেখো ইডব্লিউএস এর যদি কথা বলি, তো এখানে জিরো ইনক্রিজ হলো। তো 2024-এ এসে কতটা ইনক্রিজ হবে, যেহেতু প্রশ্ন ইজি ছিল, যেহেতু ফর্ম ফিল আপ পেপার কম হয়েছিল, আর প্রশ্ন লেভেল যেহেতু বাংলাতেই হয়েছিল, সেহেতু এখানে ধরে নাও ইজি প্রশ্নের জন্য আমি বলছি 1 থেকে 6 এর মধ্যে বাড়বে। ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলছি, ইডব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্টের একটা পয়েন্টে কথা বলবো কিন্তু আজকে। দেখো জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি, ইডব্লিউএস এর, তো দেখে নাও এখানে কতটি 52 গেছে ফিজিক্যালের। আর যদি ফাইনাল কাট আপের কথা বলি, তো 81 গেছে ফাইনাল। তো বেড়েছে কতটা, 29। এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি, ইডব্লিউএস এর। তো এবার দেখো এখানে সিলেকশন কত হতে হবে, এবার কিন্তু 29 এখানে বেড়েছিল তখনই 2022-এ। ক্লিয়ার? তো এবার কতটা বাড়বে, এবার তো প্রশ্ন লেভেল ইজি ছিল, তো এবার ধরে নাও এখানে বাড়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তো এখানে 25 থেকে 25 থেকে 30 প্লাস বাড়তে পারে।
দেখো ইডব্লিউএস এর জেনারেল ডিস্ট্রিক্ট এর যদি কথা বলি, তো জেনারেল ডিস্ট্রিক্ট গেছিল কত 41, তারপরে কত গেছিল ফিজিক্যালের এটা, আর ফাইনাল সিলেকশনে যদি কথা বলি 58 হয়েছিল, 17 কিন্তু প্লাস হয়েছিল। তো এখানে আমার মতামতের যদি কথা বলি কি, যেহেতু প্রশ্ন লেভেল কিন্তু ইজি হয়েছিল, আর যেহেতু নকশাল ডিস্ট্রিক্টের যদি কথা বলি, তো এখানে কিন্তু খুব একটা আহামরি বাড়বে না। তো আমি এখানে ধরে চলছি 12 থেকে 18র মধ্যে বাড়তে বাড়লে বাড়বে, বাট এর মধ্যেই কিন্তু সিলেকশন হয়ে যাবে। যদি আমি এসসিদের কথা বলি এখানে, তো এসসিদের দেখে নাও বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে 3টি ডিস্ট্রিক্ট। তো এখানে 3টি ডিস্ট্রিক্টের কাট আপ দেখতে পারবা ফিজিক্যালের কতটি গেছে, আর তারপরে কতটা এখানে ফাইনাল সিলেকশন হয়েছে এখানে। আর তারপরে যদি এখানে দেখো তো 26 প্লাস হয়েছে কার বর্ডার ডিস্ট্রিক্টে, আর যদি এর দেখো জেনারেল ডিস্ট্রিক্টে 17 হয়েছে, প্লাস হয়েছে। আর তারপরে যদি এখানে দেখো নকশাল ডিস্ট্রিক্টে 21 প্লাস হয়েছে। তো এখানে যদি আমি কাট আপের কথা বলি কি এসসিদের কাট আপ কত যাবে, তো আমি মনে ভাবি কি বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ একটু কম যাবে, যেহেতু অনেকই বেড়ে গেছে এখানে ফিজিক্যাল আর মেডিকেল এর যে কাট আপের যে কন্ডিশনটা। তো এখানে আমি বলতে পারি বর্ডার ডিস্ট্রিক্টের এসসিদের কি কাট আপ খুব যদি যায় তো 15 থেকে 20 যাবে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি। আর যদি আমি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্ট তোমার 16 থেকে 21-এর মধ্যে থাকবে, বা 22 যেতে পারে এখানে। কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট এসসিদের কথা বলি। আর নকশাল ডিস্ট্রিক্টের যদি আমি কথা বলি, তো নকশাল ডিস্ট্রিক্টে এখানে 15 থেকে 17-র মধ্যে থাকবে নকশাল ডিস্ট্রিক্ট। এবার যদি এসটিদের কথা আসি, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট আর নকশাল ডিস্ট্রিক্টের, দেখো এগুলো যে আমি কাট অফ গুলো বলছি এটা কিন্তু আনুমানিক, আমি সম্পূর্ণ ডাটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরে রেখেছি। দেখো এসটিদের ফিজিক্যালের কাট অফ কতটি গেছে, এসটিদের বর্ডার ডিস্ট্রিক্টে 48, তারপরে ফাইনাল সিলেকশন 75 হয়, তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের 70, ফাইনাল সেকশন 94-তে হয়, তারপরে নকশাল ডিস্ট্রিক্টের দেখে নাও 57 গেছে, আর এততে ফাইনাল সিলেকশন হয়েছে। তো ইনক্রিজ গুলো দেখে নাও 27 ইনক্রিজ, 24 ইনক্রিজ আর 21 ইনক্রিজ হয়েছে। তো এখান থেকে অনুমান করতে পারো কি কতটা এবার বাড়তে পারে। ক্লিয়ার? তো এখানে যদি আমি বাড়ার কথা বলি কি বর্ডার ডিস্ট্রিক্টে বাড়বে 15 থেকে 20, বাড়তে পারে একটা সম্ভাবনা ভালো রয়েছে। তারপরে যদি আমি বলি কি জেনারেল ডিস্ট্রিক্টের বাড়ার কথা, তো 16 থেকে তোমার 22-23, বা 16 থেকে, হ্যাঁ, সরি, জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি, তো সরি, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। হ্যাঁ, জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি এসটিদের, তো এখানেও কিন্তু আহামরি খুব যে একটা বাড়ার কন্ডিশন রয়েছে সেরকম কিন্তু নয়। তো এখানেও আমি 15 থেকে 20 রাখবো এসটিদের। আর যদি নকশাল ডিস্ট্রিক্টের কথা বলি এসটিদের, তো এখানে মিনিমাম কমবে, যেহেতু নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে, সেহেতু তোমার 10 থেকে 15 যেতে পারে। ক্লিয়ার? এবার যদি আসি আমি ওবিসিদের, 3টাই ক্যাটেগরি দেখে নাও এখানে দেওয়া রয়েছে। আর এদের ফিজিক্যাল এর এগুলো দেখে নাও। আর ফাইনাল সিলেকশনে কততে হয়েছিল এটা দেখে নাও। ইনক্রিজ কত হয়েছিল? 29 হয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট 18 আর 18 করে ইনক্রিজ হয়েছিল। তো এখানেও এবারে কিন্তু খুব একটা যে ইনক্রিজের যে কন্ডিশন আমার মন বলে, যেটা ওবিসির যদি কাট আপ দেখো, এবারকার কাট আপ 2024-এ যে কাট আপটা জারি হয়েছিল, সেখানে ওবিসির কিন্তু অনেক কম গেছিল, এসসির কিন্তু বেশি গেছিল। সেহেতু এখানে আমি মনে ভাবি না কি অতটাও এখানে কিন্তু কাট আপ উঠবে। তো এখানে দেখে নাও ওবিসির যদি খুব যদি কাট আপ উঠে যায়, তো 18 থেকে 22 থাকবে বর্ডার ডিস্ট্রিক্টের। আর জেনারেল ডিস্ট্রিক্টের যদি কথা বলি, জেনারেল ডিস্ট্রিক্টে 10 থেকে 13-র মধ্যে থাকবে। ক্লিয়ার? 10 থেকে 13-র মধ্যে থাকবে। আর যদি নকশাল ডিস্ট্রিক্টের কথা বলি, তো নকশাল ডিস্ট্রিক্টে যেটা তো হবে 10 থেকে 15 হবে। দেখো এগুলো যে কাট গুলো আমি বলছি, এগুলো কিন্তু একটা আমার মতামত অনুসারে কি এতটি বাড়তে পারে, প্রশ্ন লেভেল এ ছিল, ওটা ছিল, এটা ছিল, ওর কন্ডিশনের ওপর এখান থেকে কিন্তু কমতেও পারে আর বাড়তেও পারে। আর কেউ এটা কাট আপ দেখে ডিমোটিভেট হয়ে যাবে না, কারণ ফাইনাল কাট আপ সেখান থেকেই বেরোবে। দেখে দেখে নাও। তারপরে জেনারেলদের যদি কথা বলি, জেনারেলদের এখানে যদি দেখো একটু, তো এখানে 22 ইনক্রিজ হয়েছিল, 12 ইনক্রিজ হয়েছিল, 19 ইনক্রিজ হয়েছিল, তাদের দেখে নাও। ফিজিক্যালের কাট আপ গুলো দেখে নাও।
তারপরে ফাইনাল সিলেকশনে কত হয়েছিল এটা দেখে নাও। তো এখানে দেখো 22 ইনক্রিজ হয়েছিল, 12 ইনক্রিজ হয়েছিল, তারপরে 19 ইনক্রিজ হয়েছিল। তো এখানে যে খুব একটা জেনারেলদের ইনক্রিজ হবে, ইনক্রিজের যে মাত্রাটা রয়েছে সেটা কিন্তু হবে না। তো এখানে আমি যদি বলি কি জেনারেলদের কতটি যাবে, যদি আমি নাকসাল ডিস্ট্রিক্টের কথা বলি, তো নাকসাল ডিস্ট্রিক্টের 11 থেকে কেউ যদি 15 মধ্যে পেয়ে থাকে তাদের কিন্তু একটা হবার সম্ভাবনা রয়েছে। 11 থেকে 15 বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলি তো জেনারেল ডিস্ট্রিক্টে 10 থেকে 12 বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অন সেকেন্ড। তো 10 থেকে 12 একটা সম্ভাবনা রয়েছে। আর যদি আমি বর্ডার ডিস্ট্রিক্টের কথা এখানে উল্লেখ করি তো বর্ডার ডিস্ট্রিক্টে যেটা বাড়বে, তো বর্ডার ডিস্ট্রিক্টে খুব একটা না। তো আমার মনে বলে 12 থেকে 17 বাড়তে পারে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেলদের। ক্লিয়ার? তো এটা একটা ফুল কাট অফ ছিল ওয়েস্ট বেঙ্গলের। দেখো যতগুলো ডাটা ছিল সমস্ত ডাটা আমি এখানে প্রোভাইড করেছি এসএসসি জিডি থেকে কাট অফ রিলেটেড, কি যেটাতে তোমাদেরকে সাহায্য করবে কাট অফ ভাবার জন্য। দেখো এই যে কাট অফটা আমি বললাম এটা কিন্তু একেবারে এক্সাক্ট যে এটাই হবে সেটা কিন্তু না। আমি ওখানে যে অনুভব করেছি এবং যে আমি ওখানে যে অনুভব করেছি সেটার উপরে বেস করে একটা কাট অফ হয়েছে। আমি কাট অফ বলেছি। এটার বাড়তেও পারে, কমতেও পারে। বাট এবার চান্সটা কি রয়েছে, যেহেতু প্রশ্ন ইজি হয়েছে তো আগের তুলনায় কাট অফ একটু না আকটু বাড়বে। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকলো। কেউ এই ভিডিওটা দেখে মোটিভেট হয়ে যাবে না। কারণ কি দেখবা কি তোমার তো নম্বর কম আছে, তো তোমার মনে হবে কি না সিলেকশন হবে না। দেখো আমি প্রথমেই ক্লিয়ার করলাম কি এই যে ডাটাগুলো আমি যেটা ডাটা এগুলো রিয়েল ডাটা 2022 এর তুলেছি। আর এটা ডাটা যে আমারটা যেটা বলা রয়েছে এটা খুব সম্ভবত হতে পারে, নাও পারে। আমি একটা আনুমানিক ডাটা বললাম কি এরকম বাড়তে পারে। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাক। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী